পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটে ১৪২টি আসনে দুপুর ২টার মধ্যেই ৮৮% ভোট। এই একটা সংখ্যাই আজ পুরো রাজনীতির ছবিটাকে কাঁপিয়ে দিচ্ছে। একবার চোখ বন্ধ করে ভাবুন, দুপুর ২টা, দিনের অর্ধেকও পেরোয়নি, অথচ প্রায় পুরো ভোট শেষ। এটা কি স্বাভাবিক, নাকি এই সংখ্যার ভিতরে লুকিয়ে আছে এমন একটা সত্য যেটা আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি? ৮৮%, এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা যেন একটা জোরালো বার্তা, একটা প্রশ্ন, একটা ধাক্কা। কারণ সাধারণত আমরা দেখি বিকেল গড়ালে ভোটের হার বাড়ে, কিন্তু এখানে উল্টোটা, সকাল থেকেই যেন একটা ঝড় বয়ে গেছে ভোট কেন্দ্রগুলোতে। মানুষ যেন অপেক্ষাই করছিল না, সুযোগ পেয়েই বেরিয়ে পড়েছে। কিন্তু প্রশ্নটা এখানেই, কেন? মানুষ কি এতটাই উত্তেজিত ছিল, নাকি এতটাই ক্ষুব্ধ, নাকি এমন এমন কোনো চাপ, এমন কোনো তাড়না ছিল যা তাদেরকে সকাল সকাল ভোট কেন্দ্রে টেনে নিয়ে গেছে? আরও একটা বিষয় ভাবুন, যখন এত অল্প সময়ে এত বেশি ভোট পড়ে, তখন কি সেটা শুধুই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নাকি এর পিছনে আছে সংগঠনের নিখুঁত পরিকল্পনা, নাকি এমন কিছু পরিস্থিতি যেটা সাধারণ মানুষের চোখে পড়ে না, কিন্তু ভোটের ছবিটাকে বদলে দেয়? এই ৮৮% সংখ্যা আমাদের থামিয়ে দেয়, ভাবতে বাধ্য করে। কারণ এটা শুধু বলে না কতজন ভোট দিলে, এটা আসলে প্রশ্ন তোলে। প্রথমত, এত দ্রুত ভোট পড়া স্পষ্টভাবে দেখায় যে মানুষের মধ্যে প্রবল আগ্রহ ছিল। তারা দেরি করতে চায়নি, সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে নিজেদের মতামত জানাতে চেয়েছে। এটা গণতন্ত্রের জন্য অবশ্যই ইতিবাচক দিক। দ্বিতীয়ত, এই উচ্চ ভোটদানের হার অনেক সময় পরিবর্তনের ইঙ্গিত দেয়। যখন মানুষ মনে করে তাদের কিছু বদলানো দরকার, তখন তারা বেশি সংখ্যায় ভোট দিতে বের হয়। এই ৮৮% ভোট সেই সম্ভাবনাকে উড়িয়ে দেয় না। তবে এখানে একটা বড় সতর্কতা আছে। বেশি ভোট পড়া মানেই কিন্তু সরকার বদল হবে, এমন নয়। অনেক সময় শক্তিশালী সংগঠনও এর পিছনে বড় ভূমিকা রাখে। কোনো দল যদি তাদের সমর্থকদের খুব ভালোভাবে সংগঠিত করতে পারে, তাহলে তারা সকাল থেকেই ভোট দিয়ে ফেলে। তৃতীয়ত, গ্রামাঞ্চলের ভূমিকা এখানে খুব গুরুত্বপূর্ণ। গ্রামে মানুষ সাধারণত সকালেই ভোট দেয়। তাই যদি এই আসনগুলোর বড় অংশ গ্রামীণ হয়, তাহলে এই দ্রুত ভোট পড়ার একটা স্বাভাবিক কারণও রয়েছে। চতুর্থত, ভোটের পরিবেশ। যদি পরিবেশ শান্তিপূর্ণ হয়, তাহলে মানুষ নিশ্চিন্তে বেরিয়ে আসে। আবার যদি কোথাও চাপ বা উত্তেজনা থাকে, তখনও অনেক সময় দ্রুত ভোট পড়ে, কিন্তু তার কারণ আলাদা। পঞ্চমত, নতুন ভোটার ও মহিলা ভোটারদের অংশগ্রহণও এখানে বড় ফ্যাক্টর হতে পারে। এরা সাধারণত খুব আগ্রহ নিয়ে এবং নির্দিষ্ট সময়ে ভোট দেয়, ফলে ভোটের হার দ্রুত বেড়ে যায়। সবশেষে একটা বিষয় খুব পরিষ্কার, এই ৮৮% ভোট একটা শক্তিশালী বার্তা দিচ্ছে, কিন্তু সেই বার্তার মানে কি, সেটা এখনই নিশ্চিতভাবে বলা যায় না। এটা হয়তো পরিবর্তনের ইঙ্গিত, হয়তো সংগঠনের শক্তির প্রমাণ, হয়তো মানুষের আবেগের বিস্ফোরণ, কিন্তু আসল সত্যিটা বেরিয়েও